তার অপরাধ আমার একমাত্র ফুলকুমারী তাকে ধরে নিয়ে গেছে রাজপ্রাসাদে। বসন্ত সেন, বসন্ত সেন, বসন্ত সেন, তুমি কুকীর্তির কথা আমি অনেক শুনেছি, কিন্তু আজ যা শুনলাম এই বিচার থেকে কিছুতেই রেহাই পাবে না। কারণ সুলতান হামিদ কা একটা নারী নির্যাতনকারীকে কোনোদিন ক্ষমা করে না। যাও বিদ্যু, আমি তোমার মেয়েকে উদ্ধার করে আনবো। তাই করুন জনাব, তাই করুন। আমার এই মেয়ের হারানো ব্যথা আমি যে আর সইতে পারছি না। আমার মেয়েকে ফিরে দিন। এই ফুলকুমারী ছাড়া এই দুনিয়াটা আমার অন্ধকার। তোমাকে আমি কথা দিলাম বৃদ্ধ, আমার দেহের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমি তোমার মেয়েকে উদ্ধার করে আনবো। তাই এবার তুমি ঘরে ফিরে যাও। তাই যাচ্ছি, যাব না। এই ভগবান যেন আপনার মঙ্গল করে আর আমি যেন ফিরে পাই আমার মেয়ে ফুলকুমারীকে, ফুলকুমারীকে, ফুলকুমারীকে। শুনেছ আলিল বসন্ত সেনের কুকীর্তির কথা, তারপরে বলতে চাও এটা আমি নীরবে সহ্য করবো? না 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 না, আমিও তাই ভাবছি জনাব, একটা নারী নির্যাতনকারীকে কখনো ক্ষমা করা যায় না। আপনি আমাকে আদেশ দিন, আমি সেই বসন্ত সেনকে গ্রেফতার করে নিয়ে আসি সুলতান দরবারে। হলিনজ যাও, আজ শুধু যাবে রাজকো আদায়ের পরবার নেই, আর যদি পারো সেই অপহৃতা নারীকে উদ্ধার করে নিয়ে আসবে আমার এই রাজপ্রাসাদে। তাই হবে জনাব, তাই হবে। আপনি আমাকে দোয়া করুন, আমি আপনার দোয়া মাথায় নিয়ে আজই চলে যাবো কমলপুর রাজ্যে। সেখানে গিয়ে যেমন করে হোক আমি সেই নারীকে উদ্ধার করবই। আর যদি আমাকে কেউ বাধা দেয় তাহলে সেই বেয়াদবকে আমি শৃঙ্খলিত করে নিয়ে আসবো আপনার সুলতান দরবারে। শয়তান, শয়তান বসন্ত সেন, তোমার কুকীর্তির কথা আমি অনেক শুনেছি, এবার বুঝতে পারবে নারী নির্যাতনকারীর শাস্তি কত ভয়াবহ। না না, আমি থাকবো না, আমি চলে যাব। আমি আর এখানে এক মুহূর্তেও থাকবো না। এই বসন্ত সেনের হাত থেকে এত সহজে তুমি ফিরে যেতে পারবে না। ফিরে যাবে তখন যখন যখন তোমার এই রূপের অহংকারটাকে আমি ভেঙে চড়ে চড়ে মার করে দাদা, আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। আপনি আমাকে মুক্তি করে দিন, মুক্তি মুক্তি করে দিন। তোমাকে মুক্তি দেবার আগে তোমার এই রূপের অহংকারটা আমি ভেঙে চুরমার করে দেব। তারপর তুমি মুক্তি নেই, তুমি তোমার গায়ে ফিরে যাবে। আর তোমাকে দেখে সবাই তোমাকে ঘৃণায় উত্তর দেবে। এসো কাছে আমার এত বড় সর্বনাশ করবেন না।
কি অপরাধ করছি আমি গো, ছেড়ে দেওয়া মারে গো শোনেন কুমার গোয়া। দয়া করে আমাকে ছেড়ে দে, আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না। আমাকে দয়া করে ছেড়ে কি অপরাধ করছি আমি গো, মুক্তি দানা মারে গো শোনে কুমার বলি দেয়া। আমার বাবার কাছে আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আমারি নষ্ট করলে গো, দেখবে পারে গো শোনে কুমার বলি দেয়া। আমাকে যেতে দে, আমাকে বাড়িতে যেতে দে। আমারি নষ্ট করলে গো, দেখবে পারে গো শোনে কুমার বলি দেয়া। না, আমি তোমাকে ছাড়বো না। ছাড়বে না। দয়া করো, ইয়া! ছেড়ে দে, ছেড়ে দে। ওগো কে আছো গো? ফুলকে ছেড়ে দে বলছি। কে রে তুই? আমি তোর জম। তুই আজ রূপে নেশায় অন্ধ হয়ে হ্যালো আমার ফুলের গায়ে সাথী, কলঙ্ক লেপন করতে দিয়েছিস। আজ আর আমি তোকে ক্ষমা করব না। আমি ফুলের অপমানের প্রতিশোধ নিতে আমি তোর মাথাটা পাঠিয়ে দেবো শালা। আয় তবে চা সরো। তাই হোক। এবার কে তোকে রক্ষা করবে? আমি রক্ষা করবো যুবরাজকে। তাহলে তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। বেশ, আমিও শক্তি পরীক্ষা দিতে চাই। তাই হোক।
এবার হুশিয়ার ছোট লোকের বাচ্চা, অস্ত্র ফেলে দে বলছি, ফেলে দে বলছি। সাথী সেনাপতি মশাই, আদেশ করুন মহারাজ। ওই চাষার বাচ্চাকে বন্দি করুন। আমি তাই করছি। না না, আমার সাথীকে বন্দি করবেন না, দয়া করে আমার সাথীকে ছেড়ে দিন। শয়তান, আমাকে হত্যা করতে তুই উদ্যত হয়েছিলি। ভুল এবার বুঝে নে। এবার তুই বুঝে নে, আমাকে হত্যা করার উদ্যত কর। ফলটা কত ভয়ঙ্কর। আমার জানো। না! আমি যার সইতে পারছি না ভুল। সাথী, দয়া করে আমার সাথীকে ছেড়ে দে। আপনার দুটি পায়ে পড়ি। ছেড়ে দে। না! হৃদয় কুমার গো, ও কুমার বলি যায় না রে গো, কুমার বলি যায় না রে গো, ছেড়ে দেন ছেড়ে দেন কুমার গো। হাতে ধরি পায়ে পড়ি গো, ও কুমার মুক্তি দেন সাথী রে গো, কুমার মুক্তি দেন সাথী রে গো, ছেড়ে দেন কুমার গো। না! আমি যাবো না। সাথী বিনে জগতে গো, ও কুমার আমার কেহ নাই গো, কুমার আমার কেহ নাই গো, ছেড়ে হৃদয় কুমার গো। বিনয় করে বলি আমি গো, ও কুমার দয়া করেন মোরে গো, কুমার দয়া করেন মোরে গো, বিনয় করে বলি আমি গো। সাথী ভুল। বেশ, আজ ওকে চাবুক মারা বন্ধ করলাম। সেনাপতি মশাই, আদেশ করুন। রাজ, ওদের দুজনকেই কারাগারে নিক্ষেপ করুন। তারপর আরো কঠোর শাস্তি ওদের ভোগ করতে হবে। আমি তাই করছি মহারাজ। চলে এসো তোমরা। চলো বোন সাথী, চলো সাথী, চলো। ঠিক আছে তবে তাই চলো।
আমি উঠতেছি না, সিনটা নামছে না নামছে। বিজয় শেঠ এবার বুঝতে পারবে আমাকে হত্যা করার উদ্যত হওয়ার পয়সা কত ভয়ানক। একই কে কে ওখানে মা মা বলে চিৎকার করছে? তার সমস্ত শরীরের চাবুকের গা কই? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কি হলো মা? আ, তুমি কি স্বপ্ন দেখেছো? ওরে বসন্ত, হঠাৎ আমার চোখের সামনে বেশি উঠলো এক করুণ দৃশ্য। এক অসহায় বালককে কে যেন চাবুকের পর চাবুক মারছে। ছেলেটি তা সইতে না পেরে মা মা বলে চিৎকার করছে। হ্যাঁ, আমি কি কোনো স্বপ্ন দেখেছি রে বসন্ত? স্বপ্ন নয় মা, এক চাষার বাচ্চাকে আমি চাবুক মেরেছিলাম। তার অপরাধ? সে আমাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। কিন্তু ওর প্রতিটি চাবুকের গা আবার হৃদয়ে যেন কেন বিঁধেছে। সেই চাবুকের জ্বালা আমি ভোগ করছি কেন? আচ্ছা বসন্ত, সেই ছেলেটির নাম কি? বিজয়। বিজয়? মা কি হলো? কি হলো বসন্ত? পিতা হঠাৎ মা জ্ঞান হারিয়েছে। রানী কথা বলো, রানী কথা বলো। মা কথা বলো মা। সেনাপতি সেনাপতি! জল নিয়ে আসুন। মা মা গো, এই নেন যুবরাজ। বিজয়, কি হলো রানী? তোমার কি হলো? হঠাৎ বিজয়কে ডাকছো কেন? আমার বিজয়, হঠাৎ আমার বিজয়ের কথা মনে পড়ে গেল। বিজয়? বিজয় কে পিতা? তোরই বড় ভাই। বড় ভাই? সে যখন 1 বছরে 100 বিধত ডাকাত তোর মায়ের বুক ছন্ন করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। হঠাৎ মা বিজয়ের নাম শুনে জ্ঞান হারিয়ে ফেলেছে। যাও রানী, তুই বিশ্রাম নেও কি? হঠাৎ এতদিন পর তার কথা মনে পড়েছে কিনা? বিজয়, আমার মনে হয় আমার বিজয় এখনো বেঁচে আছে। আমার বিজয় এখনো বেঁচে আছে, এখনো বেঁচে আছে। জানি না রানী, তোমার অনুমান সত্য হতেও পারে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কি সংবাদ সিপাহসালা? আমি এসেছি জাহাপড়ার ফরমান নিয়ে। কোথায় ফরমান? এই নেন জাহাপড়া। সেনাপতি, দেখো তো এক ফরমানে কি লেখা আছে। রাজা নকুল সেন আজ দীর্ঘ 5 বছর ধরে আমার দরবারে কোনো রাজকর বানানো হয়নি, তাই আজ শেষবারের মতো ফরমান দিয়ে সিপাহসালা আলী নওয়াজকে পাঠালাম।
আশা করি 7 দিনের মধ্যে বতিয়া রাজকোর সুলতান দরবারে পাঠাতে বাধ্য থাকিবেন, নতুবা এর পরিণাম হবে ভয়াবহ। ইতির সুলতান আমির শাহ। এখন সুলতানের রাজ দরবারে রাজকোর পারো কুতুলে সম্ভব নয়। এর কারণ 2 বছর যাবৎ বন্যার ফলে প্রজারা ফসল করে তুলতে পারছে না, প্রজারা খুব কষ্টের দিন পাতি করছে মহারাজ। বন্যা তো হয়েছে 2 বছর ধরে, তার আগের রাজকোর পাঠানো হচ্ছে না কেন? সেই কৈফিয়ত দেবে সুলতানের কাছে, তাই বলে চাপ সুলতানের নভরের কাছে নয়। সবার সামনে কথা বলেছি মহারাজ, নইলে সিপাহ সালাহ আলী নওয়াজ এর জবাব দিতে দ্বিধা করবে না। রাজার সামনে দাঁড়িয়ে এত কথা বলতে সাহস পেলে কেমন করে? অন্যায়ের প্রতিবাদ করতে এই সিপাহ সালাহ আলী নওয়াজ কোনো ভয় করে না মহারাজ। এবার পরিষ্কার করে বলুন, রাজকোর পাঠাবেন কি না? হুঁশিয়ার বেড়েছি, এখন আমরা রাজার আদেশ মানতে রাজি নই। বেশ, তাহলে আপনারা তৈরি থাকবে, ও চিরে আলী সুলতানের হয়ে আপনার প্রাসাদে আক্রমণ করতে আসবো। সেদিন এই আলী নওয়াজের হাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না। হুঁশিয়ার বেড়েছি, আর একবার কথা উচ্চারণ করলে আমি তোমাকে বন্দী করতে বাধ্য হব। আমাকে বন্দী করার এই কমলগড় রাজ্যে একটিও নেই। আছে কিনা তাই দেখাচ্ছি। বেশ, এবার তোমরা রইল তোমার বাহাদুরি। একশো বেড়েছি, রাজা দৌলত দিয়ে আসুন। এইবার ইচ্ছা করলে আমি তোমরা দুজনকে বন্দি করে নবাব দরবারে নিয়ে যেতে পারি, কিন্তু তা আজ আমি করলাম না, কারণ আমি আবার আসবো। সেদিন আমার হাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না, কেউ না। আমিও সিপাহ সালাহ আলী নওয়াজ আজকের কথা আমি বলবো না, কথাটা মনে রেখো। অপদার্থ একটা মানুষের 2 মানুষ পরাজত বরণ করলে ওদের মুখ দেখতেও আমার ঘৃণা হয়। ঠিক আছে, আমিও বসন্ত সেন, এর জবাব আমি যদি দিতে না পারি তাহলে বৃথায় আমার নাম যুবরাজ বসন্ত সেন। কি সম্মত আলী নওয়াজ? সংবাদ শুভ নয়, উত্থান! রাজা নকুল সেন বলেছে 21 রাজকোট
এত বড় সাহস! এমনকি জনাব আমার বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। চুপ কর অপদার্থ! ওরা তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে আর তুমি পারলে না ওদেরকে গ্রেফতার করে নিয়ে আসতে। এই জনাব, ওরা দুজনে আমার কাছে শক্তির পরীক্ষায় পরাস্ত হয়। তাহলে তাকে গ্রেফতার করে আনলে না কেন? শুধু মহারাজের সম্মান রক্ষার্থে আমি ওদেরকে ক্ষমা করে এলাম। তুমি মহানবান! কিন্তু তোমার উচিত ছিল তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসতে সুলতান দরবার। তারপর আমি নিজের হাতে ওই বেয়াদব বেশরমকে ইচ্ছা মতো আমি শাস্তি দিতাম। আপনাকে শাস্তি দিতে হবে না জনাব, তাদেরকে শাস্তি দিতে এই আলী নওয়াজের যথেষ্ট। তাহলে দেরি নয় আলী নওয়াজ, ও চিরে আমি নগর সাহেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। তারপর সেই বেয়াদব বেশরম রাজা নগর সাহেবকে আমি কমলপুরের সিংহাসনে প্রতিষ্ঠা করব। আমিও তোর বাড়ি স্পষ্ট করে প্রতিজ্ঞা করছি জনাব, আসন্ন যুদ্ধে আমি ওই সৈন্যদেরকে শৃঙ্খলিত করে আমি আমার অপমানের প্রতিশোধ নেব। কারণ আজ আমি তাদেরকে ক্ষমা করে এনেও দ্বিতীয়বার করবো না। তাই করতে হবে আলী নওয়াজ, তাই করতে হবে। সুলতান হামিদুর এই ইচ্ছা বেঈমানকে কোনোদিন ক্ষমা করে না, ক্ষমা করে না। আমার অপমানের বদলা যদি না নিতে পারি তাহলে বিদায়। আমার নাম সিপাহসালাহ আলী নওয়াজ। বিজয় শেখ, আমি জানি বল তোমাকে ভালোবাসে, তাই আজ আমি তোমাকে এমন শাস্তি দেব যা দেখে তোমার প্রিয়সী আতঙ্কে কোথায় কোথায় সেনাপতি মশাই, বন্দীদেরকে দরবারে হাজির করুন। যুবরাজ, জয়, সেদিন তুমি আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিলে, তাই এর নির্মম শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আর আমি এও জানি ভুল তোমাকে ভালোবাসে, আর তাই তোমাকে আমি এমন শাস্তি দেব যা থেকে প্রিয়তম আতঙ্কে শিউরে ওঠে। না শয়তান, আমার সাথীকে ছেড়ে দে। সেনাপতি মশাই, আদেশ করুন যুবরাজ। ওই তাসার বাচ্চার চোখ দোহাই লাগে, আমার সাথীকে এত বড় শাস্তি দিবেন না। দয়া করে আমার সাথীকে ছেড়ে দিন। দোহাই লাগে ও হেসিনা গো, ছেড়ে জানতা হারে আমার মুখ দোহাই লাগে
আমার সাথীকে ছেড়ে দাও।